দেবদেবতাদের শরীরে তেমন একটা তো আর ঘাম টাম হয় না, এটা ঘামের কারণে একটু মানে কালচারে বেশি। এগুলা বিসর্জন যখন দেয় তখন এগুলো রেখে দেয়, তখন আবার দেখা যায় আবার প্যাকিং করে থুয়ে দিলে পরে এটা পরের বছর আবার প্রয়োজন পড়ে তাহলে কালার করে, আর যদি প্রয়োজন না পড়ে তাহলে আর কালার করে না। আমাদের এখানে স্বর্ণেরটা বেশি একটা মনে করেন যে বানানো হয় না, বেশিরভাগ গোল্ড প্লেটেরই। এটা কমরের বিছা, দেবদেবীরা ব্যবহার করতে পারে, আবার এটা মানুষও ব্যবহার করতে পারে। পূজার সময় কেউ তার মানুষই থাকে যে এইটা কইলে আমি এত ভরি সোনা দুমো, ওইটা জমা থাকে, ঠাকুর কর্তা ওইটা লেখা রাখে। বছর শেষ হইলে ওইটা সব এক লগে গুছাইয়া যে কয় ভরি হইল তারপরে ওরা কমিটির থেকে যে টাকা পয়সা হয় আরও ভইরা এটা ঠাকুরের মাপটা নিব, তখন এটার 10 ভরি হইতে পারে, 20 ভরি হইতে পারে, 25 ভরি হইতে পারে। এটা 30 ভরিও শুনছি এটা যে বানাইছে, উপরে তাজ তুজ এমন শুনছি। যে কোনো দেবদেবী মনে করেন যে আমাদের এখানে সাকিরি বাজারে কালী মন্দির আছে, এই মন্দিরে আপনার অধিকাংশ সব স্বর্ণের, গলার হারটার যা দেখেন এটা তো একদিনে সবাই বানায় না। এখন আপনার যে কোনো একটা কামনা করছেন যে আমার যে ছেলে বা মেয়ে হলে পরে আমি এই জিনিসটা, তার মনের একটা আকাঙ্ক্ষা ছিল, সেই জিনিসটা পূরণ হলে পরে সে দেয়। স্বর্ণের টিপে সাধারণত মনে করেন যে যার মনের মনস্কামনা সম্পূর্ণ হলে পরে এটা মায়ের কপালে দেয়, তারপরে কেউ তুলসী পাতা দেয়, কেউ চান দেয়, কেউ চোখ দেয়, যার যে জিনিস দেওয়ার ইচ্ছে হয় সেটাই দেয়। চোখ যেমন এই যে চোখটা ডিজাইন আছে না, চোখ এই দুই কোনায় দুইটাই চলে যায়, ওইভাবে চোখ হয়ে যায়, চোখের মতনই ডিজাইন হয়ে যায়। টিপটাই আপনি কপালে দেখবেন পুরা ভরা আছে। এটা মনে করেন যে যখন তার কপালে অনেক ভরাট হয়ে যায়, যখন বেশি হয়ে যায়, এগুলা সব একখানে জমায়া গালায় এটা পরে একটা বড় জিনিস তৈরি করে। এখন দেখা গেছে যে মার একটা হাতের নাই, ওইটা হাতে যার যেটা প্রয়োজন ওইটা আস্তে আস্তে করবো। ছোট থেকে যখন বেশি হয়ে যাবো তখন একটা বড় একটা সীতাহার বানায় নিল। চুরিটা তো পরানো সম্ভব না। যখন মন্দিরে মনে করেন মূর্তিটা তৈরি হয়, তৈরি হওয়ার মনে করেন হাত যখন মনে করেন যে তৈরি হবে তখন আগে দিয়ে তারপরে হাত তৈরি হয়, তারপরে রং টং কালা টালা সবকিছু হয়। আমাদের কাছে যেমন মনে করেন যে সামনে দুর্গাপুজো, তারপরে আছে কালী পুজো আছে, ওই তখন মনে করেন যে ওই সেট মনে করেন যে সীতাহার, গলার কণ্ঠ চিক, তারপরে আপনি টিকলি, তারপরে আপনার হইলো হাতের, এগুলা মনে করেন যে যখন পূজার সময় আসে তখন ওই জিনিসগুলা তৈরি করাও থাকে, রেডিমেড কিনে নিয়ে যায়, আবার কিছু সময় আগে দিলে পরে সেই জিনিসটা আমরা তৈরি করে দিতে পারি। আপনি যেরকম ডিজাইন বলবেন ওইভাবে করে দেওয়া যায়, যার যতটুকু সামর্থ্য আছে সে সেটা দিয়েই তৈরি করে। বেশিরভাগ ক্ষেত্রে স্বর্ণ থাকে না, বেশিরভাগ ক্ষেত্রে আপনি গোল্ড প্লেটের মধ্যে সোনার কালার। আবার অনেকে আসে আমার কাছ থেকে, অনেকে নিয়ে গেছে যেমন রূপার মধ্যে সোনার কালার কইরা পরাইছে। দেবদেবী যেহেতু মনে করেন যে পরাতে হয় তখন তো এটা থাকবে বাধ্য। চুরি হলে তো কিছু করার নেই, চুরি হলে এটা আপনার তারপরে আপনার যতটুকু সম্ভব সচেতন থাকে, মানে যার যতটুকু সামর্থ্য আছে। যেমন আপনি চোখ বানাইবেন, একটু তিতা দিবেন, তাতেই সুই। আপনি বলবেন যে আপনি একানাদা করবেন, বাজেট আপনার 10,000, তাও করতে পারবেন। তারপরে আরো অধিক যদি থাকে সবভাবেই হয়। পুরোনো যেমন হাজি মার্কেটের দোকান ছিল তখন আমার স্মরণ আছে। জাগ্রত যেমন আপনার শেখারনগর কালী মন্দির, মার হইলো আপনার কমরের বিছা বানাইছিলাম রূপার। মার তো কমর তো অনেক বড় না, পুরো মোটামুটি আপনার 20 ভরির মতো। মাঝে মাঝে যেমন আপনার নথ টানা সহ এরকমও বানায় দিছি। আংটি তো আমি তো সবই টুকটাক মানে বানানো হয়, কিন্তু মানে প্রতিমার জন্য আংটি আর কি কখনো বানাই নাই গা। আমার খেয়াল আছে যে আমি সীতাহারের কাজ করছি, হাতেরটা করছি, পাথর টাথর বসানো থাকে, হ্যাঁ, ডিজাইন যেভাবে ডিজাইন দেয় ওইভাবে কাজ করে দেওয়া যায়। এরকম জড়োয়া সেট, জড়োয়া নেকলেস, আবার এটার নিচে পরে আপনার হলো এই যে পুতির হারও পরা যায়। এগুলো হচ্ছে আপনার হলো গলার সীতাহার বলে এটাকে। এটা আপনার এটা এইভাবে যে নেকলেসের পরে যে এইভাবে আর কি দেওয়া হয়।